যেদিন সকাল সকাল উঠতে একটু দেরি হয়ে যায় সেদিন কাজকর্ম করতে অনেক দেরি হয়ে যায়। তো ভাবি যে আজকে একটু কাজের পরিমাণ কমিয়ে দেব, রান্নাবান্না কম করব বা অন্যান্য কাজ কম করব, কিন্তু দেখা যায় ওই দিন আরও বেশি কাজ করতে হয়। এই যে দেখছি আজকে সকালে উঠে দেখি অনেকটাই রোদ উঠেছে, তো তাড়াহুড়ো করে এই তো আমি এখানে দুধ গরম দিয়েছি, তারপরে পানি গরম দিয়েছি, অনেকগুলি কাপড় ভিজিয়ে দিব, যেহেতু রোদের কারণে 4-5 দিন কাপড় অনেকগুলো জমে গিয়েছে। তো আমি তাড়াহুড়ো করে সব কাপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে এসেছি, আর এখানে রান্না বান্নার জন্য আয়োজন করছি। গতকালকে অনেকগুলি ছড়া কিনে এনেছিলাম। ছড়া বেশি করে কিনলে আবার ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়, তো এইভাবে এখানে ছড়িয়ে রেখেছিলাম। আর মুরগি নামিয়ে রেখেছি, মাছ দিয়ে ছড়া রান্না করব। তো আজকে ভাবছি মেয়েটা সবসময় মোরগ পোলাও খেতে চায়, মানে ও একটু রোস্ট পোলাও এসব পছন্দ করে, তো ওর জন্য রান্না করব। আর ওর বাবা তো আবার এসব খেতে পছন্দ করে না, তাই তার জন্য একটু মাছের ছড়া রান্না করব, মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে। তো এই তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন এখানে চালগুলি মেপে নিচ্ছি, তারপর পেঁয়াজ রসুন আদা সব কুটা বাছা করে রেখে দিয়েছি। এখন ধোয়া পাল্লা করে রান্না বসিয়ে কাটা বাছা ধোয়া টোয়া হয়ে গেলে পরে রান্না করতে বেশি একটা সময় লাগে না, যেহেতু আমার একটার আগে রান্না শেষ করতে হয়। তো দেখা যায় ম্যাক্সিমাম সময় আমার 12টা থেকে 1টার মধ্যে 1 ঘন্টায় সব রান্না একদম কমপ্লিট হয়ে যায়। কিন্তু যেহেতু এই যে এইসব রান্না করতে একটু বেশি সময় লাগে, তারপরেও আমি এখানে নিজের মতো করে সব কিছু রেডি করে নিচ্ছি। আসলে আমি কারো কাছ থেকে এটা রান্নাটা শিখিনি, নিজের মতো করে আজকে আমি মোরগ পোলাও রান্না করব। তো আমি এখানে আস্ত মুরগিটাকে প্রথমে লবণ আর লেবু দিয়ে কতক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর মুরগিটাকে হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা ভেজে শক্ত করে নিব। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ, তারপরে কাজু বাদাম কিশমিশ চীনাবাদাম, জিরা এলাচ গোলমরিচ সব কিছু, মানে রোস্ট বা মোরগ পোলাওয়ে যেসব মশলা দেয় সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে তেল গরম করে তারপরে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি কালচে হয়ে গিয়েছিল, আসলে একা হাতে দৌড়ে দৌড়ে রান্না করতে হয়, তাই একটু ঝামেলা হয়ে গেছে। তো পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে এখন আমি সেই গরম তেলে সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। তারপর একটু সয়া সস দিয়েছি, একটু টমেটোর সস, চিনি আর কাঁচা মরিচ তো ব্লেন্ড করে দিয়েছিলাম, শুকনো মরিচের গুঁড়া আর দিব না। আর এখানে মশলাটা কষানোর পর আমি এখন এখানে মুরগিটা দিয়ে কতক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে দুধ দিয়ে দিলাম। এখন চুলাটা হালকা একটু তাপ কমিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু মুরগিটা আস্ত সিদ্ধ করতে হবে তাই একটু সময় লাগবে। আর এখানে আমি পোলাও রান্নার জন্য ঘি দিয়ে প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপর এখানে চাল ভেজে নিব। এই তো চাল দিয়ে দিয়েছি, সব একসাথে ভেজে নিব। আর ওখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা আগে তুলে রেখেছিলাম, ওইটা রোস্টে দিয়ে দিয়েছি। এই তো এখানে দিয়ে 1 মিনিট ঢেকে দিব, মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে। আর এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি ভেজে, তারপর গরম পানি দিয়ে। আমার পোলাওটা আবার খুব ঝরঝরে হয়, তো পোলাওটা বসিয়ে দিয়েছি এখানে। পোলাওটা প্রায় হয়ে গিয়েছে। এই তো এখন আমি সব কিছু নামিয়ে নিব। এই তো আমার মোরগ পোলাও রেডি হয়ে গিয়েছে। তো সবাই জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আর তো এই তো এখানে আমি সাজিয়ে আরিশাকে খেতে দিয়েছি, তারপর সবাই একসাথে